সত্যি কি তৃণমূল কংগ্রেস আর বিজেপি বাইনারি পলিটিক্স করে, লোক দেখানো রাজনীতি করে, সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে? অনেক প্রশ্ন আসবে, উঠতে থাকবে, কারণ সম্প্রতিকালে তৃণমূল কংগ্রেস যা করতে চলেছেন তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সত্যি কি এই বাংলায় তৃণমূল কংগ্রেস আর বিজেপির একটা কোনো লিঙ্ক আছে? এর কি প্রমাণ আছে? চলো সেটা প্রমাণ করার জন্য আমরা স্ক্রিনে একটা ছবি দেখে নিই। যে ছবিটি স্ক্রিনে দেখছিলেন সেই ছবিটির একপাশে দাঁড়িয়ে আছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি এবং অপর পাশে দাঁড়িয়ে আছেন উত্তরপ্রদেশের বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথকে অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। যখন সারা দেশ জুড়ে ওয়াকফ বাঁচানোর একটা লড়াই চলছে, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর একটা লড়াই চলছে, বা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে যে অমিত শাহ যে একটা মন্তব্য করেছিল তার প্রতিবাদের আগুন যখন ভারতবর্ষের মানুষ জ্বেলে দিয়েছিল, সেই সময়ে গিয়ে তৃণমূল সাংসদ শ্রীরামপুরের সাংসদ অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। অনেকেই বলবেন এটা প্রোটোকল, কিন্তু এটা প্রোটোকলের মধ্যে পড়ে না। এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেও কোনো লাভ হবে না। এই যোগী আদিত্যনাথ বলেছিল যে বুলডোজার দিয়ে মুসলিমদের সম্পত্তি উড়িয়ে দাও, এবং এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে কোরবানির ঈদে গরু জবাই করাটাও বন্ধ করে দিয়েছেন। এবং যোগী আদিত্যনাথ মসজিদের নিচে মন্দির খোঁজার উস্কানিদাতা, কিন্তু সেই যোগী আদিত্যনাথকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার এইদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা সংখ্যালঘুদের প্রোটেকশন দেব, মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের মসিহা। কিন্তু আমরা বারবারই বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মুদ্রার এপিঠ আর ওপিঠ, দুজনেই ধর্ম নিয়ে রাজনীতি করতে পছন্দ করেন। দুজনে বিজেপিকে ভয় দেখাচ্ছে ও তৃণমূলকে ভয় দেখাচ্ছে। আগামী দিন আমরা তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে আটকাবো না, এবং বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে আটকাবো না। এরা লোক দেখানো ঝগড়াঝাটি করবে, এ বাইনারি পলিটিক্স চলতেই থাকবে। সাধারণ মানুষকে এরা ধোঁকা দিচ্ছে। তাই আমরা বিকল্প কোনো রাজনৈতিক দলের হাতটা শক্ত করব এবং বিকল্প দলকে সমর্থন যোগাবো, যাতে এই বিজেপি আর তৃণমূলের বাইনারি পলিটিক্সের কালো হাতকে যেন ভেঙে দিতে পারে। তাই অবশ্যই বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের ওপরে ভরসা না করে বিকল্প কোনো রাজনৈতিক দলকে 2026-এ সমর্থন করুন। অবশ্যই সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।